তো হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে দ্বিতীয় ব্লগ ভিডিওটা নিয়ে চলে এলাম। তো দেখো, প্রথম যে জায়গাটায় গিয়েছিল ওখান থেকে একটা গাড়ি কিনেছে, নিয়ে ও গাড়ির মধ্যে খেলা করছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা সবাই মিলে গাড়ির মধ্যে বসে পড়েছি, এবারে যাব। তো দেখো রাস্তার ভিউটা দেখো কেমন লাগছে। তো এখন যে মন্দিরটা যাচ্ছি সে মন্দিরটা হচ্ছে গিয়ে বুদ্ধদেব মন্দির। তো বুদ্ধদেব মন্দিরটাও খুব সুন্দর। তো দেখো অবশেষে চলে এসেছি। তো এটাও কিন্তু অনেক উঁচুতে উঠতে হবে। দেখো আমরা সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে উঠছি, দেখো কত নিচুতে সিঁড়িটা রয়েছে, আমরা কত ওপরে উঠছি। এদিকের মন্দিরগুলো প্রত্যেকটাই মন্দির কিন্তু অনেক উঁচুতে। তো দেখো মন্দিরটা দেখতেই পেলে কত সুন্দর। তো এটা হচ্ছে বুদ্ধদেব মন্দির। তো এই যে দেখো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মাকড়সা। তো মাকড়সাটা দেখো কি সুন্দর জাল বুনছিল, ওই জন্য ওকেও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তো এই মন্দিরটাও আশেপাশে কিন্তু অসাধারণভাবে সাজানো, তো দেখতেই পাচ্ছ। তো সবাই মিলে আমরা সামনের দিকটায় দাঁড়িয়েছিলাম, তারপরে আস্তে আস্তে উঠে যাচ্ছি। তো এত প্রচণ্ড পরিমাণে রোদ, তোমরা দেখো সামনেরটা এত প্রচণ্ড পরিমাণে রোদ। তো ওই সিঁড়িটুকুনিটা উঠতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ সবাই জুতো খুলে উঠছে। তো এই সিঁড়িপথটা এত গরম হয়ে গেছে, তোমরা না বললে আর না ওই সময় না থাকলে তোমরা বুঝতে পারতে না। তো আমরা দেখো এই সাইডটা ঘুরে নিচ্ছিলাম, তারপরে দেখলাম সবাই ওপরে উঠেছে, ওই জন্য আমরাও আবার ওই দিক থেকে চলে এসে ওপরে উঠবো। তো ওপরে ওঠার মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এত গরম, আমি ছুটে ছুটে উঠেছি ওইটুকুনি সিঁড়ি। তো এইগুলো কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছে, তাও আমরা কি করব। তো দেখো কাজটা শুধু দেখো কত সুন্দর, এত সুন্দর কাজ করা, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এটা কিন্তু মানে রং করছে আর তোমরা বুদ্ধদেবকে একবার অন্তত দর্শন করে নাও। তো দেখো বুদ্ধদেব কত সুন্দর না দেখতে, দেখলেই মন জুড়িয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, তোমরা মন্দিরটা একবার ঘুরে নাও আর আশেপাশের ভিউগুলো একটু অনুভব করে নাও। তো যাই হোক বন্ধুরা, দেখো আমরা কত ওপরে রয়েছি আর কত নিচটা দেখতে পাচ্ছ কত নিচু। আমি ওপর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে উঁচু সব থেকে উদয়গিরি, খণ্ডগিরি, এই সব মন্দিরগুলোর থেকেও ওই মন্দিরগুলো উঁচু, প্রচণ্ড উঁচু। তো এরপরের ভিডিওতে ওই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখো মন্দিরটার গায়েও কিন্তু অসাধারণ নিখুঁতভাবে কাজ করা। তো যারা এইসব কাজগুলো করে না তাদের হাতের কাজ অসাধারণ। তো দেখো এদিক থেকেও নামার পথ রয়েছে। দেখো এখানেও একটা ঠাকুর বসানো। তো এটা কি ঠাকুর? এটা হচ্ছে বুদ্ধদেব, এটা দাঁড়িয়ে রয়েছে আর সামনেরটা বসে রয়েছে। তো দেখো এই পাশে আর আমি যাচ্ছি না, কারণ এই দিকটা সব কাজ করছে, দড়ি দেওয়া রয়েছে। তো এখান থেকে আমি নেমে যাব। তো দেখতেই পেলে মন্দিরটা কত সুন্দর করে কাজ করা। এইসব জায়গায় এলে না তোমার মানে ঘরে যেতে আর ইচ্ছা করবে না, এত সুন্দর, যেন মনে হয় ওখানেই সারা জীবন কাটিয়ে ফেলি। তো দেখো সবাই মিলে মন্দিরটা দেখে বেরিয়ে পড়ছি, নিচের দিকে নেমে আসছি। তো এই দিক থেকে তুমি যে দিক থেকেই মন্দিরে ঢোকো না কেন, তোমাকে ওই সামনে যে দিক থেকে ঢুকেছো ওই দিক থেকেই তোমাকে যেতে হবে, বেরোতে হবে। তো সামনেই ছেলেরা আখের রস কিনছিল, ছেলে আখের রস খাবে বলে, ওই জন্য বর আখের রস কিনে দিচ্ছিল, দেখো দেখতেই পাবে। তো ওরা আখের রস কিনছিল। তো ওখান থেকে আমি বেরিয়ে পড়লাম, এদিকে আমার যারা দাঁড়িয়েছিল। তো পেছন সাইড থেকে সামনের দিকে যেতে হবে, যে সাইডটায় তুমি প্রথম ঢুকেছিলে ওই সাইডটাই দিকে বেরোতে হবে, মেন একটাই গেট রয়েছে। তো দেখো এটাও কত উঁচু জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকেও দেখতে পাবে নিচটা কতটা উঁচুতে আমরা আছি।
তো দেখো, দেখে নাও নিচের ভিউটা কত সুন্দর না। এদিকে কিন্তু আমি গাছগুলো একটা জিনিস দেখছি, দেখো গাছের অনুভবটাই কিন্তু অসাধারণ। গাছের নিচটায় দাঁড়ালে যেন একটা আলাদাই শান্তি। কি সুন্দর ঠান্ডা, কারণ প্রচণ্ড রোদ তো আশেপাশে, প্রচণ্ড রোদ, আর গাছের ছাওয়ায় গিয়ে একটু দাঁড়ালে যেন একটু শান্তি অনুভব হচ্ছে। তো দেখো মন্দিরটা ঘুরে একদম সামনে চলে এলাম। তো ওখান থেকে বসে একটু রেস্ট নিয়ে আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম। কিন্তু ওর একটাই গেট, তুমি মন্দিরটা চারিপাশ ঘুরে মেন গেট দিয়ে আবার তোমাকে বাইরে বেরোতে হবে। তো দেখো এবার সবাই মিলে মন্দিরটা দেখে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। তো বুদ্ধদেব মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। যদি